আপনারা অর্গান ডোনেশন এই শব্দটা নিয়ে কতটা অ্যাওয়্যার আমি ঠিক জানি না। যদি আপনাদের মধ্যে কেউ এমন থাকেন যারা কিছু বলতে চান এই বিষয়ে, বিফোর আই স্টার্ট, কিছু কি আপনারা জানেন হোয়াট ইজ অর্গান ডোনেশন? স্যার আপনি কিছু জানেন? আচ্ছা তো আপনারা জানেন যে মানুষের শরীরে কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো অন্য কাউকে দান করা যায়। অর্গান ডোনেশনের বাংলা অঙ্গ দান, এবং আমরা কি করতে পারি, যার প্রয়োজন তাকে আমরা অর্গান ডোনেট করতে পারি। এবার প্রশ্নটা হচ্ছে, why is there a need for organ donation? আমাদের দেশে যা পপুলেশন, প্রতিনিয়ত মর্টালিটি রেটস কিন্তু বাড়ছে। সরকার হোক বা ডাক্তার, আমরা কেউ সত্যি কথাটা বলতে চাই না। মানুষ যে মারা যাচ্ছে এবং একটা সময়ের পর চিকিৎসা বিজ্ঞান থেমে যাচ্ছে, সেখানে মানুষই মানুষকে সাহায্য করতে পারে, এই কথাটা অকপটের শিকার আমরা কেউ করি না। আমরা চেষ্টা করি ওষুধ দিয়ে, সার্জিক্যাল মিনস দিয়ে থামানো, কিন্তু এমন একটা পর্যায়ে আসে যেখানে একটা মানুষের কোনো অঙ্গকে বাঁচাতে গেলে আরেক মানুষের অঙ্গ প্রতিস্থাপন করতে হয়। তখনই দরকার পড়ে লাইভ ডোনার অথবা ডিসিজ ডোনার। এবার এই কনসেপ্টে একটু যাই, লাইভ ডোনার কি? একটি ছেলে, বাচ্চা ছেলে, ধরুন 16-17 বছর বয়স, তার একটি কিডনি খারাপ, তার মা তাকে তখন ঠিক করলেন যে ওনার একটি কিডনি দান করবে। সেই ক্ষেত্রে আফটার ক্রস ম্যাচিং যদি দেখা যায় যে হ্যাঁ তিনি দান করতে সক্ষম এবং তাদের সমস্যা হবে না, কম না, অনেক টেস্ট আছে, অনেক প্রসিডিউর আছে, তার ডিটেলে আমি যাচ্ছি না, সেটাকে বলে লাইভ ডোনার। দ্য ডোনার অ্যান্ড দ্য রিসিপিয়েন্ট বোথ আর লিভিং। এবার আসি ডিসিজড ডোনার কাকে বলে। ধরুন আমি যে ক্রিটিক্যাল কেয়ার কাজ করি সিসিইউতে, যদি কারো পেশেন্টের ব্রেন ডেথ হয়, ব্রেন ডেথ খুব সহজ বিষয়। একজন মানুষের মাথায় স্ট্রোক হয়েছে বা অন্যান্য যে কোনো কারণে ওনার মস্তিষ্ক কাজ করছে না, সার্টেন প্যারামিটার, সার্টেন ক্লিনিক্যাল প্যারামিটার্সের উপর বেস করে আমরা ডাক্তাররা জাজ করি মানুষটি ভেজিটেটিভ স্টেটে থাকবেন, নাকি মারা যাবেন, নাকি মৃত হয়ে গেছেন। যখন আমরা ক্লিনিক্যালি আইডেন্টিফাই করতে পারি, অনেক ধরনের প্যারামিটার্স থাকে, অনেক রিফ্লেক্সেস আমাদের চেক করতে হয়, অনেক কিছু দেখতে হয়, অনেক রিপোর্টসের উপর ভিত্তি করে, যে না এই পেশেন্ট হয়তো বেঁচে আছে, এনার হৃদস্পন্দন চলছে ওষুধের দ্বারা,